এই মুনাফিকদের কারণে বাজারে দ্বন্দ্ব, এই মুনাফিকদের কারণে বাড়ি বাড়ি দ্বন্দ্ব, এই মুনাফিকদের কারণে ইসলাম কলুষিত হচ্ছে। এই মুনাফিকদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। কথা বলেন ঠিক কি না বলুন? এই মুনাফিকরা কয়েকদিন আগে জান্নাতের টিকিট বেচছে। আমি কি কাহার নাম বলেছি? মুনাফিকের কথা কোরআনে আছে না নাই? কথা কয় না। এখন কি জান্নাতের টিকিট বেচে? অফার অফার, কারণ নির্বাচন, অফার, আবার অফার। কোন সময় আসবে? তো যেই লোকগুলার অফার শেষ, এখন তারা নির্বাচনের পরে আফারে লয় আড্ডা মারে। আফা বুঝুননি? আফা ধরা পড়লে দ্বিতীয় বউ। এটা প্রথম বউয়ের অভিশাপ, এটা প্রথম বউয়ের অভিশাপ। পিসাব না, এটা অভিশাপ। আমগো দেশে তো মুনাফিক বইরে গেছে। কথা কন না কি লেগে? সুদখোর তো সমাজে নাই। সুদখোরের ফের অত বড় সাপ খালি কাউ কাউ করে। এই যে গত 2টা বছর গেছে, কেউ কি সুদের ওয়াজ করছে? আমি ছাড়া কেউ করছে? আচ্ছা ফুলাফান্ডি, সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কথা বলতে কেন? এই সুদখোরের কারণে গরিব আরো গরিব হইতেছে। সুদের 70টা গুনাহ। মসজিদে কই নিয়ে দি কই হুতাইলে গেলাম, ডরাইন না, ডরাইন না। হক কথা কইলে আল্লাহ ভাষা থাকবো, ঠিক আছে নি? আগুন ধরানি, কথা কন। চুলার মধ্যে আগুন ধরানি, লাকড়ি দিয়া ধরাই, কথা কন ঠিক কিনা? আর জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। জাহান্নামের আগুন ধরাইব কি দিয়া? মানুষ আর পাথর দিয়া। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া এই জাহান্নামের আগুন ধরাবে। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা প্রস্তুত করছে কাফেরদের জন্য। এখন প্রশ্ন হলো, আমি যে প্রায় মাহফিলে বলি কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি ভয়ঙ্কর, কেন জানেননি? কই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আঙ্গ সমাজে মুনাফিক নাই। আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? 6 হাত দূরে গেল, ওই কারিতাতে এমনি না। মুনাফিকের আলামত কয়টা? দেখো 2টা। তুই কইতেছিস তোর হুন্ডা, বুঝলাম না। হাদিস বানাই লিতেছি নি। মুনাফিকের আলামত কয়টা? হ্যাঁ, আমরা মুনাফিক আসেনি। 1 নম্বর মুনাফিক কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর মুনাফিকের কাছে আমানত রাখা হলে খেয়ানত করে। এই 3 প্রকারের লোক তো নাই। কথা কনা কি লেগে রে? আমার ফুলা পান্ডি কই কথা কনা কি লেগা? আসেনি আসেনি। এই মুনাফিকের কারণে ঘরে ঘরে দ্বন্দ্ব। হ্যাঁ, হাসরের মাঠে সিরাইতেছে, এক বালিশ দিলে সুবি দিলে। আমি তো অত মোটা যখন ইয়ার লাগবো শরীরে। এই মুনাফিক হাসরের মাঠে সুদখোরের পেটে বর্ত পড়া। সরকার সুদকির বর্তাতে বাধ্য। দরকার সুটকির বর্তা দিয়ে বাদ কামু না। একটু জিরে যাবি, সিটাগাং থেকে আইছি তো, কম্বর বেদনা রয়েছে। এই এক ক্যাসেট, এটি হলো আমার সম্পদ। সম্পদ ঠিক দিতে বললাম আন্ডি।
হ্যাঁ না, জোয়ান জোয়ান বক্তা তো কইব কই নেবে ওই মারহাবা জোরে গো। এখন বলুন সুদ কি চলবে না বন্ধ হবে? আওয়াজটা আসতে হইছে কেন? সুদ কি চলবে না বন্ধ হবে? ঘুষ বাবা বাবা আসেনি রে। আয় হায়, অনেকের চাপা ভেঙ্গে আছে। বলুন বন্ধ, এমন না বন্ধ, এমন না বন্ধ। পাগলা মারি দিস আমার ফায়দা। বলেন নেশা খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? তাইলে বলেন বন্ধ। বাবা হ্যাঁ বাবা বন্ধ কর। আমি কিতা কই আর কিতা কই? বাবা ওকে বাবা বন্ধ কর। বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগুলখুরি, নামাজ। ঠিক আছে সব সব ঠিক আছে? আরে দেখো পাগল ঠিক আছে। এখন বলেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, জশ্নে জুলুস, আনন্দ রেলি, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, কবর জিয়ারত, মাজার জিয়ারত, নামাজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।